तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्या द्रविणं तमेव सर्वं मम देव देव। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। স্পিরিচুয়াল অধ্যায় এই চ্যানেলের সমস্ত শত্রুমণ্ডলী দর্শক মণ্ডলীদের আমার নমস্কার জানাই। সকলে ভালো থাকুন। আমরা পাঠ করছিলাম রামদাস কাঠিয়া বাবার জীবন সম্পর্কে। তো আমরা অনেক দূরে এগিয়ে গেছি, যেখানে রামদাস কাঠিয়া বাবা বৃন্দাবনে তার আসন পেতেছেন এবং বৃন্দাবনে তার যে প্রধান যে সমস্ত শিষ্য তারা সবাই মিলে রামদাস কাঠিয়া বাবার সেখানে মানে আশ্রম প্রতিষ্ঠিত হয়েছে। এবার আমরা দেখেছি যে রামদাস কাঠিয়া বাবা ভীষণভাবে ওই গাঁজা চরস পান করতেন, কিন্তু ওই এত গাঁজা চরস পান করতেন তাতে তার এক ভক্ত একবারে বলেছিল, যে প্রধান শিষ্য সন্ত দাস মহারাজ তাকে জিজ্ঞাসা করেছিল যে 2-4 বার গাঁজা চরসের মানে ছিলিম উড়িয়ে যে মানুষজন একদম সম্পূর্ণভাবে নেশার মত্ত হয়ে ওঠে, কিন্তু আপনি কি করে অনবরত ছিলিম টেনে, এবং আমরা দেখবো যে রামদাস কাঠিয়া বাবা একসঙ্গে 1 পোয়া গাঁজা পর্যন্ত ছিলিমে ভরে তিনি টেনে নিতে পারতেন। তো সেই রকম একটা মানুষকে একজন সাহেব একবার আটকাতে গিয়ে যে অত গাঁজা নিয়ে তারা যাচ্ছে, থেকে সাহেব বলেছিল যে এত গাঁজা তোমরা কি করবে। তো সাহেবকে দেখিয়ে তিনি ওরকম 1 পোয়া গাঁজা একবারই মানে টেনে নেন। তো এইরকম ধরনের যে বিভিন্ন নিদর্শন তার জীবনে আছে। তো সেখানে সন্ত দাস মহারাজ তাকে প্রশ্ন যখন করেছিলেন, তো তিনি বলেছিলেন যে যারা যে जिस पर भगवान का अमल चढ़ गया उस पर और कोई अमल कभी चढ़ती नहीं, অর্থাৎ যার সর্বসত্তায় ভগবানের নেশা চড়ে গেছে, সংসারের কোনো নেশাই তার উপরে ভর করতে পারে না। তো যার ফলে এটা সবাই মানে সবাইকে দেখিয়ে হয়তো তিনি সাময়িক নেশা করছেন, কিন্তু সেই নেশা তাকে কখনোই বিভ্রান্ত করতে পারেনি, বা তার কাজে যে মানে সাধু তার যে কাজ সেটা যে ওই সমস্ত নেশায় একদম মাতাল হয়ে যাওয়া সেরকম কখনো হয়নি। এবং এই দীর্ঘকালের প্রচন্ড নেশার যে অভ্যাস সেটা কিন্তু একদিনে এক মুহূর্তেই তিনি ত্যাগ করেছিলেন। যে তার একটু সামান্য অসুস্থতা হয়েছিল পরবর্তীকালে, সেখানে ভক্তেরা একজন চিকিৎসককে সঙ্গে আসে ডেকে, ওই চিকিৎসক বলেছিলেন যে সুস্থ হতে গেলে এই গাঁজা চরস একেবারে বন্ধ করে দিতে হবে। তো চিকিৎসকের কথায় তিনি একদম সঙ্গে সঙ্গে সেটা ছেড়ে দেন, এবং তখন তিনি বলেন যে চিকিৎসক এখানে তার কাছে ভগবান স্বরূপ, এবং ভগবানের নির্দেশই এসছে চিকিৎসকের মুখ দিয়ে, তাই জন্য তিনি এই গাঁজা চরস একেবারে শেষ করে দিলেন, বন্ধ করে দিলেন। এবার উজ্জয়িনীতে একবার মানে কুম্ভ মেলা হচ্ছে, তো সেই সময় মেলা ক্ষেত্রে কিছু শৈব সন্ন্যাসী তাদের প্রভাব প্রচুর পরিমাণে তাদের প্রভাব বিস্তৃত হয়। এই সন্ন্যাসীর অলৌকিক শক্তি এবং যোগ বিভূতিতে আকৃষ্ট হয়ে উজ্জয়িনীর যে রাজা তিনি তাকে গুরুত্বে বরণ করেছিলেন। এতে উৎসাহিত হয়ে শৈব মানে সন্ন্যাসীর যে সমস্ত ভক্তরা তারা মেলা ক্ষেত্রে যেহেতু তাদের যে নেতা তাদের যিনি প্রধান সেই সন্তের যে মানে সেই সন্তের কাছে রাজা দীক্ষা নিয়েছেন, সেই জন্য সেই শৈব সন্ন্যাসীরা সেই মেলা ক্ষেত্রে সব কাজ তারাই করছিল। এবং শুধু তাই নয়, তারা খুব উদ্ধতভাবে বৈষ্ণব সাধুদের সেই মেলা থেকে তাড়িয়ে দিতে থাকে। এবং আমাদের যে প্রথমত বৃন্দাবনের মহান্তকেও কুম্ভ মেলাতে উপস্থিত থাকতে হয়। কয়েকজন বৈষ্ণব সাধু সেজন্য কাঠিয়া বাবাজিকে এই সময় মানে উজ্জয়িনীতে নিয়ে যাচ্ছিলেন, এবং কয়েকজন
এর সঙ্গেই রাস্তায় তার দেখাও হয়, যারা বৈষ্ণব সাধু। তো তারা তখন তাকে বলে যে ওখানে গিয়ে কোনো লাভ নেই, কারণ ওই মেলায় শৈব সন্ন্যাসীরা তারা ভীষণভাবে তাদের দৌর্দণ্ড প্রতাপ দেখাচ্ছে এবং সেখানে বৈষ্ণব সাধুদের তারা বিতাড়িত করে দিচ্ছে। তো মহারাজ তো শুনলেন তাদের সমস্ত মানে কথাবার্তা, এবং শুনে তিনি একটুখানি বিরক্ত হয়ে বললেন যে যারা সাধু হয়ে একজন আর একজনের উপরে এরকম ধরনের কাজ করে, তাদের সাধু হওয়াটাই হচ্ছে বৃথা। তো তাদের মানে কুম্ভ মেলার ক্ষেত্রে আর এক দলকে বিতাড়িত না করে যদি তারা লড়াইয়ের ময়দানে যেত, সেখানে গিয়ে যদি সৈন্য হিসেবে কারোর সঙ্গে কাজ করত, সেটা বোধহয় তাদের অনেক বেশি ভালো ছিল। এবং তারপর এই সমস্ত কথাগুলো যে তিনি বললেন, সেগুলো বৈষ্ণব সাধুদের মানে অন্তরে গিয়ে বিঁধল, এবং তার ফলে তারা তার নেতৃত্বে তারা সবাই মিলে ওই রামদাস কাঠিয়া বাবাজির নেতৃত্বে তারা সবাই মিলে আবার ওই মেলায় মানে সকলে যাত্রা করলো। এবার কাঠিয়া বাবার নেতৃত্বে এই যে বিশাল একটা সাধু ফৌজ, সেটা যখন কুম্ভ মেলায় গিয়ে পৌঁছালো তখন, এবং মানে একটা হাতি মানে নিয়ে হাতির পিঠে ওই কাঠিয়া বাবাকে বসানো হয়েছিল, এবং সমস্ত সাধুরা দেখলো হাতির পিঠে বসে আছেন যে কাঠিয়া বাবা, তার সৌম্য মূর্তি এবং দিব্য প্রশান্ত যে মূর্তিটা, সেটা দেখে যে শৈব সন্ন্যাসীরা তারা উদ্ধত অবস্থায় অন্য সন্ন্যাসীদের সেখান থেকে বিতাড়িত করছিল, তারা তাকে দেখে একদম তাদের মধ্যে একটা আমূল পরিবর্তন হয়ে গেল। এবং দেখে তারা তখন মানে তাকে দেখে যে যার নিজের নিজের যে তাঁবুর মধ্যে ঢুকে পড়লো। এবং এই কাঠিয়া বাবার যে ব্যক্তিত্ব, আধ্যাত্ম শক্তি ইত্যাদিগুলো দেখে লক্ষ লক্ষ সন্ন্যাসী এবং দর্শনার্থীর মধ্যে একটা যেন মানে ম্যাজিক বা ইন্দ্রজালের কাজ হয়ে গেল। তো পরমহংসজি ভাবলেন যে দেখো এই বৈষ্ণব প্রধান সে পথে এসেছে, এবার একে প্রকৃত বৈরাগ্য কি সেই সম্পর্কে কিছুটা নির্দেশ দিতে হবে। তো পরমহংসজি তারপরে মানে খুব গম্ভীর ভাবে রামদাস কাঠিয়া বাবাকে বৈরাগ্য, ত্যাগ, তিতিক্ষা এই সম্পর্কে একটা খুব সুদীর্ঘ বক্তৃতা শুনিয়ে দিলেন। তো এর মধ্যে রামদাসজি তো চতুরও ছিলেন, তার বুদ্ধিও ছিল খুব। তিনি একটা চমৎকার ফাঁদ পেতে রেখেছেন। বৈষ্ণব সাধুদের ডেকে তিনি বলে দিলেন, দেখো আজ থেকে তোমরা জমায়েতের ভোজনের ব্যাপারে ঋদ্ধি সিদ্ধির কোনো ক্রিয়া আর হবে না। তোমরা সুবিধা মতো গ্রামের ভেতরে যাবে, গৃহস্থদের কাছ থেকে ডাল, আটা, ঘি ইত্যাদি সংগ্রহ করে খাওয়া দাওয়া সেরে নাও, কিন্তু আমার কাছে তোমরা আসবে না। তো সেই সন্ন্যাসীরা, বাকি সন্ন্যাসীরা তারা তো গ্রামের মধ্যে চলে গেল। তো তারা তাদের মতন খাবার দাবার মানে মাধুকরী করে নিয়ে আসছে, নিজেদের মতো খাচ্ছে দাচ্ছে, কিন্তু কাঠিয়া বাবার কাছে তারা আর আসছে না। আর এদিকে কাঠিয়া বাবা আর ওই পরমহংসজি পাশাপাশি দুজনে বসে কেবল ধ্যান করে যাচ্ছে। তো দিনের পর দিন শুধুমাত্র জল পান করছেন, করে করে পরমহংসজি একেবারে অবসন্ন হয়ে গেলেন। কিন্তু কাঠিয়া বাবার তার ওদিকে কোনো ভ্রুক্ষেপে নেই। তিনি ওই মানে ওই গাঁজা, চরস ইত্যাদি এক ছিলিম দু ছিলিম খাচ্ছেন আর ধ্যান জপ করছেন। তো কিছুদিনের মধ্যেই দেখা গেল যে ওই পরমহংসজি, যিনি বলেছিলেন যে বৈষ্ণব সাধুরা শুধুমাত্র পেটের চিন্তায় ঘোরে, তাদের আর অন্য কোনো চিন্তা নেই, মানে ধর্মের ব্যাপারে তাদের কোনো চিন্তাই নেই। তো তখন তিনি বললেন যে আমার তো প্রাণ যায়, তুমি তো দিব্যি রয়েছো দেখছি, কিন্তু আমার তো প্রাণ যায়, তুমি আমার জন্য কিছু গ্রাম থেকে খাবার মাধুকরী করে নিয়ে এসো, নিয়ে এসে আমায় বাঁচাও। তো তখন তো রামদাস কি করলেন, তিনি তো হাত জোর করে তখন ওই পরমহংসজির কাছে গিয়ে বললেন যে সেদিন তো আপনি আমাকে বলেছিলেন মহারাজ যে কারোর কাছ থেকে কিছু চাওয়া চলবে না, প্রার্থনা কিছু করা যাবে না, কারোর কাছ থেকে মাধুকরী করা যাবে না, তাহলে আজকে আপনি কেন আমাকে এরকম ভাবে বলছেন? তখন পরমহংসজি একদম সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে গেছেন, কারণ তিনি বুঝতে পারছেন যে কিছু না খেলে
তার আর জীবন রক্ষা করা সম্ভব হবে না। তখন তিনি বললেন, আমি ক্ষমা চাইছি তোমার কাছ থেকে বাবা, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে কিছু খাওয়াও, কিছু না খেলে আমি একদম এক্ষুনি মারা যাব। তখন মানে রামদাসজি বললেন, ঠিক আছে, আপনার কোনো ভয় নেই, আমি এক্ষুনি গ্রামে চলে যাচ্ছি, গ্রামে গিয়ে আমি মানে মাদুকরি করে নিয়ে আসছি, নিয়ে এসে আপনাকে আমি খাওয়াচ্ছি। কিন্তু মনে রাখবেন একটা জিনিস, যে বাইরের যে কোনো আচরণ দেখে কিন্তু কাউকে এরা কোনো রকম ভাবে আপনি সিদ্ধান্ত নেবেন না। এটা কিন্তু মানে সকলের ক্ষেত্রেই একইভাবে প্রযোজ্য, যে বাইরে কারোর হয়তো কোনো কিছু একটা চিত্র রয়েছে, কিন্তু অন্তরে কিন্তু সে সম্পূর্ণভাবে আলাদা। সুতরাং বাইরের কাউকে দেখে, কারণ অনেক মানুষকে আমরা দেখি যে বাইরে হয়তো ভীষণভাবে রাগী, কিন্তু অন্তরে তার একদম সেই করুণার ফল্গুধারা হয়ে যাচ্ছে। তো সেরকম ভাবে বাইরের কোনো লোকের কোনো লক্ষণ দেখে অন্তরের সেই মানুষটা কিরকম সেই সম্পর্কে কোনো ধারণা আগামী দিনে আর করবেন না। এবং তার ফলে সেই পরমহংসজি দেখা গেল যে রামদাসের কাছে তিনি হাতজোড় করলেন, এবং রামদাস তারপরে ওই বিভিন্ন জায়গা থেকে মাদুকরি করে এনে তাকে খাইয়ে দাইয়ে তাকে মানে তুষ্ট করলেন এবং তার প্রাণ রক্ষা করলেন। এরকমই বিভিন্ন রকমের লীলা তিনি করতেন, এবং আনন্দ রস ইত্যাদির মাধ্যমে যে তার যে যোগৈশ্বর্য, এটা বহু স্থানে আস্তে আস্তে প্রকটিত। কাঠিয়া বাবা কিরকম মানে সমস্ত মানুষ প্রাণী সকলের প্রতি তার যে ভালোবাসাটুকু ছিল, সেটার একটা আমরা মানে উদাহরণ পাই। যে একবার কুম্ভ মেলা হবে, যে উনি কুম্ভ মেলায় যাবেন, তার আগে যে বৃন্দাবনে কেমার বন বলে একটা পুরনো বাগান বাড়ি ছিল, তো সেটার যে মালিকরা তারা বলল যে কাঠিয়া বাবাকে যে এই বাগান বাড়িটা তারা দিতে রাজি আছে, যে সেখানে যদি তিনি তার কুঠিয়া নির্মাণ করে থাকেন। তো কাঠিয়া বাবা বললেন যে যদি তোমরা দিতেই চাও তাহলে আমাকে একেবারে দিয়ে দিতে হবে, তাহলে আমি এখানে আমার আশ্রম তৈরি করব। তো তারা বললো যে হ্যাঁ, আপনি এটাকে ব্যবহার করতে পারেন, কারণ এখানে যদি আপনি জপ ধ্যান ইত্যাদি করে এই জায়গাটাকে পবিত্র করে তুলতে পারেন তাহলে বৃন্দাবনেরই মঙ্গল। তো তখন কাঠিয়া বাবা সেখানে তাদের মানে খুব সুন্দর জায়গাটা, কাঠিয়া বাবা সেখানে একটা ছোট্ট কুটির বাঁধলেন, এবং তার সঙ্গে তার দুজন শিষ্য, একজন তো গরিব দাস এবং আরেকজন প্রেম দাস, এই দুজন শিষ্য, আর একটা ছিল গাভী যার নাম ছিল গঙ্গা। তো সেই গঙ্গা গাভীটিকে তিনি খুব ভালোবাসতেন, এবং তার সঙ্গে সেবকদের সঙ্গেও তার যা সম্পর্ক, এই গঙ্গা গাভীটির সঙ্গেও ঠিক সেরকম সম্পর্ক। তো এইরকম ভাবে তো প্রয়াগে কুম্ভ মেলা হচ্ছে, তো রামদাস কাঠিয়া বাবা কুম্ভ মেলায় যাবেন। এবার মাঘ মাস, প্রচন্ড ঠান্ডা। তো সেখানে একদিন সকালবেলায় দেখা গেল যে বাবাজি একদম গঙ্গা তীরে পুরো নগ্ন হয়ে বসে আছেন, আর তার গায়ের যে কম্বলটা সেটা ওই গাভীর গায়ে, গঙ্গার গায়ে দেওয়া রয়েছে। তো বিজয় কৃষ্ণ গোস্বামী সেই সময় বিজয় কৃষ্ণ গোস্বামীর একজন শিষ্য কাঠিয়া বাবাকে প্রণাম করতে সেখানে এসেছে। এসে দেখছে যে কাঠিয়া বাবা একদম ওই গায়ে ভস্য ছাই ইত্যাদি মেখে একদম বসে ধ্যান করছেন, আর তার পাশে যে গাভীটি তার গায়ের যে কম্বলটা সেটা গাভীর গায়ে রয়েছে। তখন সে কাঠিয়া বাবাকে খুব বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো যে বাবাজি, আপনি এরকম ঠান্ডাতে নগ্ন হয়ে বসে আছেন, আর আপনার কম্বলটি ওই গাভীর গায়ে দিয়ে রেখেছেন, ওদের তো কম্বল বা ইত্যাদির দরকার হয় না। তখন কাঠিয়া বাবা বললেন, দেখো বাবা, যে কিরকম শীত একবারে পড়েছে তুমি বুঝতে পারছো, এই পশু তো কথা বলতে পারে না, সে তো মৌনী, কিন্তু আমাকে এর উপরে দৃষ্টি রাখতে হয়। তো এত ঠান্ডায় আমার গায়ে তো মানে বিভূতি মাখানো আছে, ধুনি রয়েছে সামনে, আমার শীত সেরকম লাগে না, কিন্তু ওর ক্ষেত্রে শীতটা প্রচন্ড ভাবে লাগে, সেজন্য আমি ওর গায়ে কম্বলটা দিয়েছি। তো তখন সেই বিজয় কৃষ্ণ গোস্বামীর শিষ্য বলছে, সে তো বুঝলাম,
কিন্তু আপনি সেই বৃন্দাবনে থাকেন আর সেখান থেকে প্রয়াগে এত দূরে এসেছেন, তো এই গাভীটিকে সঙ্গে করে কেন নিয়ে এসেছেন? একে তো না আনলেই পারতেন, একে তো ওখানে রেখে আসলেই পারতেন। তো তখন বললেন যে দেখো বাবা, আমরা সবাই তো, আমার দুই শিষ্য এবং আমরা তো এই কুম্ভ মেলায় আসবো বলে ঠিকই করেছিলাম, কিন্তু যখন ওর দিকে তাকালাম, ও তখন আমাকে, তার চোখ থেকে জল পড়ছে, অশ্রু বেরোচ্ছে, সেই অবস্থায় আমাকে সে যেন বলল যে বাবা, তোমরা চলে যাবে কুম্ভ মেলায়, আমারও কুম্ভ মেলায় যাবার ভীষণ ইচ্ছা, আমি কি কুম্ভ মেলায় যেতে পারবো না? এবং সেই জন্যেই দেখো না, এই গাভীটিকে নিয়ে হাঁটতে হাঁটতে আমি বৃন্দাবন থেকে এত দূরে এসেছি, না হলে তো আমি রেলেই চড়েই চলে আসতে পারতাম। তো সেই জন্য ওকে নিয়ে আমি এখানে এসেছি। মানে এখান থেকে বোঝা গেল যে মানুষের সঙ্গে এই যে জন্তু জানোয়ারের যে পার্থক্য, সেটা কিন্তু সমদর্শী ব্রহ্মজ্ঞ পুরুষের, মানে তার কাছে কোনো পার্থক্যই নেই। সেটা হচ্ছে সম্পূর্ণভাবে সেও যা এও তা। আমরা এটা শ্রী শ্রী মায়ের ক্ষেত্রেও দেখেছি যে টিয়া পাখি গঙ্গারাম এবং তার যে বেড়াল ইত্যাদিগুলো, মা কিন্তু সবাইকে, এত গঙ্গারাম যখন মা মা বলে ডাকতো চলার জন্য, মা তখন যাই বাবা যাই, যেরকম ভাবে একজন সন্তানকে তিনি বলতেন যে যাই বাবা যাই বা আসছি, ঠিক একইভাবে কিন্তু গঙ্গারাম টিয়াকেও বলতেন। আবার দেখেছি যে ওই জ্ঞান মহারাজ বিড়ালকে মারতো, তো সেই জন্য যখন মা উদ্বোধনে আসবেন, বাগবাজারে আসবেন, তো সেখানে জ্ঞান মহারাজকে জয়রামবাটিতে বলে আসছেন যে দেখো জ্ঞান, আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি যেন ওকে মারবে না, ওকে, ওর জন্য দুটো ভাত নেবে। এবং মানে যদি জ্ঞান মহারাজ না নেয়, যদি জ্ঞান মহারাজ লাঠি মারে, সেই জন্য যাবার সময় বলে যাচ্ছেন জ্ঞান, আমি কিন্তু ওর মধ্যেও আছি, সেজন্য তুমি কিন্তু ওরও যত্ন করবে। অর্থাৎ এই যে ব্রহ্মজ্ঞ যারা, তাদের মধ্যে তারা কিন্তু কোনো মানে বিচার বিবেচনা আলাদা নয়, তারা সবাইকে সমান দেখেন এবং সেই জন্যই তারা সমদর্শী এবং সকলের পূজ্য। গরিবদাস ছিল বাবাজির প্রধান চেলা, কিন্তু রামদাস কাঠিয়া বাবার যে গুরুদেব দেবদাসজি, তিনিও যেমন ভাবে বিভিন্ন ভাবে পরীক্ষা করতেন শিষ্যদের, রামদাস কাঠিয়া বাবাও কিন্তু তার যে মানে শিষ্যদের ঠিক একই রকম ভাবে পরীক্ষা করতেন। তো গরিবদাসজি, তিনি তো প্রাণপাত সেবা করতেন গুরুদেবের, কিন্তু গুরুদেব তার সামান্য কিছু খুঁত পেলেই তার উপরে প্রচন্ড চিৎকার করতেন, বকাবকি করতেন, লাঠি দিয়ে মারতেন পর্যন্ত, এরকম ভাবে করতেন। কিন্তু তাও গরিবদাস এত তার অনুগত ছিল যে কোনো দিন তার মুখের উপরে কোনো কথা বলেননি এবং কোনো দিন তার উপরে মানে কোনো উষ্মা প্রকাশ করেননি। তো একবার হলো কি, যেরকম রুটি তৈরি করেছে, রুটিটা মানে ঠিকঠাকই তৈরি করেছেন গরিবদাসজি, কিন্তু রামদাস কাঠিয়া বাবা সেই রুটি খেয়ে বিভিন্ন রকম খারাপ কথা বলতে লাগলেন, তাকে গালাগালি করতে লাগলেন এবং তারপর একটা লাঠি দিয়ে তাকে এমন মারলেন যে মাথার মধ্যে তার প্রচন্ড মানে সেখানে রক্তপাত হলো। কিন্তু এই দেখে রামদাস কাঠিয়া বাবার ভিতরটা তখন কিন্তু একদম পরিবর্তন হয়ে গেল, কারণ তিনি ভাবলেন যে যা যা পরীক্ষা নেবার কথা, সমস্ত পরীক্ষা গরিবদাসের আমার নেওয়া হয়ে গেছে, এবার গরিবদাসকে আমার বরদান করার সময় এসেছে বলে তিনি ভাবলেন যে গরিবদাসকে এবার তাহলে উপযুক্ত তাকে বরদান করে তাকে তার যে এতদিনের পরিশ্রম সেটার এবার শান্তি দেব। কিন্তু তারপরে ভাবলেন যে বৈকুণ্ঠ গমন ছাড়া আর কি বর আমি তাকে দিতে পারি। তো মানে গরিবদাসজিও অসুস্থ হয়ে গিয়ে তার তো মানে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল, রামদাসও একইভাবে তিনিও মানে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, কারণ প্রিয় শিষ্য তাকে তিনিই মেরেছেন, সে অসুস্থ হয়েছে, এবার তিনি যদি গুরুদেব হয়ে খান তাহলে তার তো খুব খারাপ লাগবে। সেজন্য রামদাস চিন্তা করে যাচ্ছেন যে গরিবদাসকে কিভাবে তিনি বরদান করবেন। কিন্তু তখন ভাবলেন যে এখন যদি ও বৈকুণ্ঠে যায় তাহলে সেটাই হবে তাকে সব থেকে ভালো বরদান। সেজন্য তিনি গরিবদাসকে আশীর্বাদ করলেন যে গরিবদাস যেন মানে মানে মৃত মানে এই দেহ ত্যাগ করেন এবং
তিনি সরাসরি বৈকুণ্ঠে গমন করেন। তো এটাই হচ্ছে রামদাস কাঠিয়া বাবার গরিবদাসকে আশীর্বাদ। এবং গরিবদাসজি কয়েকদিনের মধ্যেই ইহলোক ছেড়ে তিনি পরলোকে চলে গেলেন, বৈকুণ্ঠে গমন করলেন। এবং এইভাবেই দেখা যেত যে শিষ্যদের প্রতি এই সমস্ত যে মানে সাধু সন্তরা, তারা কিন্তু শিষ্যদের বিভিন্নভাবে পরীক্ষা করে অবশেষে তাদের উপযুক্ত মানে বর প্রদান করতেন। এবং যদি দেখতেন যে সঠিকভাবে সে এই বর নেওয়ার পরে আরো কিছুদিন সুন্দরভাবে এই পৃথিবীতে মানবদের সেবা করতে পারবে, তাহলে তাকে এখানে রাখতেন, নয়তো তার উপযুক্ত স্থানে তাকে প্রেরণ করতেন। তো বাবাজি মহারাজের এই ধরনের কাজ দেখে তার যে আরেকজন শিষ্য সন্ত দাস, তিনি তাকে প্রশ্ন করেন যে এত যে মানে গরিবদাসকে এইরকম ভাবে আপনি যে বকাবকি করতেন, মানে সে যে এত আপনাকে সেবা করত, কিন্তু তাতেও আপনি কিছুতেই সন্তুষ্ট হতেন না, কেবল তাকে মানে বকাবকি করতে নিতে, কিন্তু তার প্রতি তো আপনার প্রেম, তার প্রতি আপনার ভালোবাসা তো প্রচুর। তখন রামদাসজি বললেন যে এটাই হচ্ছে সত্যিকারের প্রেম এবং কল্যাণকর মানে প্রেম প্রবাহ প্রকাশ পায়। কারণ মানে কোনো গুরু সবসময় চান যে তার শিষ্যের আরো যেন উন্নতি পায়। গুরু যদি চান যে শিষ্য ওইখানেই থেমে থাক, তাহলে কিন্তু তাকে মানে শুধু ভালোবেসেই গুরু ঠিক করে দেবেন সব কাজ। কিন্তু যদি চান যে শিষ্য ক্রমশ আরো তার আধ্যাত্মিক পথে উন্নতি হোক তার, এবং আধ্যাত্মিক পথে উন্নয়ন ঘটাক, তাহলে কিন্তু শিষ্যকে বকে বকে কি করে আরো বেশি কঠোর কোমল করে দেওয়া যায়, সেই দিকে কিন্তু তার মানে গুরুর দৃষ্টি থাকবে। এবং সন্তদাস সেই জন্য তাকে বললেন যে দেখো, আমার যে গুরুদেব ছিলেন দেবদাসজি, তিনিও কিন্তু এইভাবে আমাকে মারধর বিভিন্ন রকমের আমাদের উপরে মানে অত্যাচার করতেন, কিন্তু তার ভেতরে একটা প্রেম প্রবাহ সবসময় লক্ষ্য করা যেত, যার জন্য আমরা কিন্তু মানে সত্য পথে থাকতে পেরেছি, এবং যার জন্য আমরা এখানে সন্ত হিসাবে পরবর্তীকালে প্রতিষ্ঠা পেয়েছি। তো এরকম আরেকজন তার ভক্ত ছিল যে প্রেমদাস, সে কিন্তু কিছুদিন কাঠিয়া বাবার সঙ্গে সঙ্গে থেকে খুব বড় মানে ভক্ত হয়ে উঠেছিল। কিন্তু হঠাৎ করে তার মনের মধ্যে এলো যে আমি খুব জ্ঞানী হয়ে গেছি, আমি স্বাতন্ত্রবাদী, এবং তার ফলে সে কিন্তু এই কাঠিয়া বাবার যে সমস্ত নির্দেশ ইত্যাদিগুলোকে অলঙ্ঘন মানে মানতে রাজি হলো না। সে অন্যদিকে চলে গেল এবং ভুলভাল কথাবার্তা বলতে লাগলো, বললো এই সমস্ত খাওয়ার দাবার ইত্যাদি সম্পর্কে সমস্ত কিছুতেই যদি ব্রহ্ম বিরাজমান, তাহলে খাওয়া দাওয়া নিয়ে এত সমস্ত রেস্ট্রিকশন করা কেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের তার মতামত সে প্রকাশ করতে লাগলো। তো এই ধরনের আচরণ দেখে সন্ত দাস তো মানে গিয়ে তাকে বললো যে মহারাজ, ও তো এরকম ভাবে আচরণ করছে, তো ওকে আপনি ডেকে কিছু বলুন। তখন কাটিয়া বাবা বললেন যে ওকে আর ডেকে কি বলবো, ও তো পুরো পাগল হয়ে গেছে। তো এই কথাটা বলার পরেই দেখা গেল যে গুরুর মানে মুখ থেকে খসা বাক্য, সেজন্য সেই সন্ত মানে প্রেমদাস সে কিন্তু সত্যি একদম উন্মাদের মতন আচরণ করতে লাগলো, বনে জঙ্গলে ঘুরতে লাগলো, কোনো মানে আহার নেই, নিদ্রা নেই, দিবারাত্র ঘুরে বেড়ায়, উন্মত্তের মতন চিৎকার করে। তো তখন এই সমস্ত দেখে সন্ত দাসের প্রচন্ড মানে কষ্ট হলো। তখন সে এসে বললো, আপনি যদি ওকে রক্ষা না করেন, কে তাহলে ওকে রক্ষা করবে? সুতরাং আপনি ওর উপরে একটু সদয় হন। ও ঠিক আছে, ও তো মানে বয়সে কম এবং ও কিছু জানে না, হঠাৎ করে তার মধ্যে এরকম জ্ঞানী ভাব এসে গিয়েছিল, সে সবকিছু ভেবেছিল সবকিছুই হয়তো করায়ত্ত হয়ে গেছে, কিন্তু আপনি তো ওর থেকে মানে ওর গুরুদেব, সুতরাং ওকে আপনি রক্ষা করুন। তো যখন সন্তদাস এরকম বারবার করে তাকে বলছেন যে ওকে রক্ষা করুন, ওকে রক্ষা করুন, তখন তার মনে হলো ঠিক আছে, এই ছেলেটিকে এবার একটু মানে দেখা দরকার। এই ছেলেটি এত যে পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে, একে সঠিক পথে নিয়ে আসা দরকার। বললেন ঠিক আছে, তুমি যদি তাহলে পারো তাহলে দেখো ওকে ধরে নিয়ে এসো। এসে ওই ঘরের কোণে কিছু খাবার রাখা আছে, প্রসাদ যেটা রাখা আছে, সেই প্রসাদ ওকে একটু একটু করে খাইয়ে দাও। যদি প্রসাদটা সম্পূর্ণ সে খেয়ে নিতে পারে, তাহলে তার রোগ মুক্তি ঘটবে। তো
তো তখন সেই সন্ত দাস বললেন ঠিক আছে, বলে তারপর সন্ত দাস আরো দু একজন শিষ্যদের নিয়ে সেই তাকে ধরে নিয়ে এলো। সে তো তখন উন্মত্তের মতন আচরণ করছে এবং খুব খারাপ খারাপ কথা বলছে, গুরুকেও সে নিন্দা করতে চাচ্ছে না, কিন্তু গুরু কিছুই বলছেন না, গুরু মিটিমিটি আসছেন। তো তখন তাকে ওই সেই ঘরের কোণে যে খাবারটা রাখা ছিল সেই খাবারটা এনে তার মুখের কাছে ধরা হলো যে খাওয়ার জন্য। তখন সেই খাবারটুকু যেটা ঠাকুরের প্রসাদ সেটা কিন্তু তার মুখে তেতো লাগছে। তখন সন্ত দাস বলছেন যে ও তো খেতে চাইছে না, গুরুদেব কি করা যাবে এবার? তখন গুরুদেব বললেন ঠিক আছে তোমরা কাজ করো, ওকে আরো একটু খাওয়াও। তখন আরো একটু খাওয়ানোর জন্য চেষ্টা করতে করতে দেখা গেল সেই প্রসাদটা যে একটা অমৃত স্বরূপ সেটা তার জিভে সেই ভাবটা এলো। অর্থাৎ ধীরে ধীরে যত প্রসাদ সে গ্রহণ করছে তত কিন্তু তার ভিতরে যে উন্মত্ততা ভাব, যে পাগলের মতন সে হয়ে আছে, যে যে ব্যাধির কবলে পড়েছে, সেখান থেকে তার মুক্তি করছে। এবং তারপরে একদম শেষে দেখা গেল সেই খাবারটা সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই লোকটি যে আগের যেরকম প্রেমদাস ছিল সেই প্রেমদাসে পরিণত হয়েছে। তার যে উন্মাদ ভাবটা যে দেখা গিয়েছিল সেটা সম্পূর্ণভাবে একদম বিলুপ্ত হয়ে গেছে। এটাই হচ্ছে যে তখন রামদাসজি হেঁটে বললেন যে তুই তো বলে বেড়াতিস যে সর্ববস্তুই সমান, তো কেমন এবার বুঝতে পারছিস তো যে কে প্রসাদ কি, প্রসাদের মাহাত্ম্যটা কি, তার বৈশিষ্ট্যটা কি? তো সুতরাং একজন বৈষ্ণবের যে এত শুদ্ধাচার, এই জন্যেই তারা হচ্ছে পবিত্র হয়ে শ্রীজির ভোগ দেন এবং অপর খাদ্যের সঙ্গে এর কোনো তুলনা হয় না। এবং এই বস্তুর মাহাত্ম্য সবাই বুঝবে যে যার বুদ্ধি হবে। সুতরাং আমার মনে হয় তোর এখন বুদ্ধি হয়েছে, তুই এখন এটা বুঝতে পারবি। এই প্রেমদাসজির জীবনে আরো একটা ঘটনা ঘটেছিল, যেটা হচ্ছে যে কাঠিয়া বাবা ওই প্রেমদাসজির মধ্যে লক্ষ্য করতেন যে সে ভীষণ ক্রুদ্ধ হয়ে পড়ে, অল্প কিছুতেই সে ক্রুদ্ধ হয়ে পড়ে। এবং বিশেষ করে তার যদি ওই গাঁজা চরস একটু সে পান করতো তাহলেই দেখা যেত যে তার সেই ক্রোধের মাত্রাটা খুব বেড়ে যেত এবং গ্রামবাসীদের সঙ্গে সে খুব গালিগালাজ করতো, খুব খারাপ ভাবে কথা বলতো, যাতে মানুষজনকে অপমান করতো। এগুলো দেখে, এগুলো তো বৈষ্ণবদের কাজের বিরোধী, এবং এই সমস্ত দেখে রামদাসজি একদিন তাকে বললেন, দেখ তুই ভীষণভাবে ক্রুদ্ধ হয়ে যাচ্ছিস এবং তুই মানুষের সাথে খুব খারাপ ব্যবহার করিস, তুই 12 বছর একেবারে মৌনী থাকবি। তুই যদি 12 বছর মৌনী থাকতে পারিস তাহলে দেখবি তোর এই ক্রোধ কোথায় চলে যাবে। তো তখন দেখা গেল যে ওই কাঠিয়া বাবা তার শিষ্যকে এই কথাটা বলার পরেই প্রেমদাসের মনে হলো তার জিভে যেন কেউ তালা লাগিয়ে দিয়েছে এবং জিভটা যেন সম্পূর্ণভাবে ভারী হয়ে গেছে আর কথা বলার সামর্থ্যই নেই। এবার এই সময় দেখা গেল বিভিন্ন লোক বিভিন্ন ভাবে ওখানে আসতো, কথাবার্তা বলতো, তাদের বিভিন্ন রকম আচরণ তাকে ক্রুদ্ধ করার পক্ষে যথেষ্ট ছিল, কিন্তু সে একটা কথাও বলতো না। তো এইরকম ভাবে আস্তে আস্তে তার 12 বছর কেটে যাওয়ার পরে একদিন তাকে তার অন্যান্য শিষ্যরা তাকে বলল, তোমার তো 12 বছর হয়ে গেছে, এবার তুমি কথা বলতে পারো। তখন সে রামদাসজিকে ইঙ্গিতে দেখিয়ে বলল যে মহারাজই আমাকে জিভে তালা লাগিয়ে দিয়েছে, যতক্ষণ না পর্যন্ত মহারাজ ওই তালা খুলে দেবেন ততক্ষণ পর্যন্ত আমি কথা বলতে পারবো না। যেই মুহূর্তে সে এই কথাটা বলল তখন রামদাসজি তার দিকে তাকিয়ে হাসলেন এবং তিনি একটু ঘাড় নাড়লেন যে হ্যাঁ সত্যি 12 বছর হয়ে গেছে, এবং ওর ভিতরে যে ক্রোধ ছিল সেই ক্রোধটাও সম্পূর্ণভাবে অন্তরিত হয়েছে। কারণ যত বেশি কথা বলবো আমরা তত কি হবে, ক্রোধটা প্রকাশ পাবে। এবং যদি ক্রমশ কেউ একদম সম্পূর্ণভাবে মৌনী হয়ে যায় সেখানে তার ক্রোধটা আর প্রকাশ পাচ্ছে না, যার ফলে ক্রোধটা প্রকাশ না পেতে পেতে একেবারে সেখানে যেন পুরোপুরি ক্রোধটা বিলুপ্ত হয়ে যাবে। তো এই প্রেমদাসজিরও ঠিক তাই হয়েছে, যে ক্রোধ একদম বিলুপ্ত হয়ে গেছে। তখন কাঠিয়া বাবা বললেন যে ঠিক আছে, ওর এই 12 বছর যে মৌনী রইল তার জন্য একটা ভান্ডারা দাও।
তো ভান্ডারা দেওয়া হলো, ভান্ডারা দেওয়া হয়েছে, সবাই এসে খাওয়া দাওয়া করছে। এবং তখন অন্য সাধুরাও তাকে বলছে যে তোমার তো 12 বছর হয়ে গেছে, এবার তো তুমি কথা বলতেই পারো। তখন সে বলছে যে আমি কি করে কথা বলবো, যতক্ষণ না, মানে সেই ইঙ্গিতে দেখাচ্ছে যতক্ষণ না মহারাজ ওই তালা খুলে নেবেন ততক্ষণ আমি কথা বলতে পারবো না। তখন রামদাসজি বললেন যে হ্যাঁ ঠিক আছে, তোমার এবার তুমি কথা বলতে পারো। তোমার সমস্ত যে 12 বছরে তুমি মৌনী রইলে, তোমার যাবতীয় ক্রোধ একদম দূরীভূত হয়ে গেছে, এবার তুমি কথা বলতে পারো। এবং দেখা গেল তখন সে মানে মানে কথা বলল। এবং প্রথম কথাই হচ্ছে কি শ্রীজি, অর্থাৎ কৃষ্ণর নাম করে সে কৃষ্ণ যে তার ভগবান, কৃষ্ণই যে সব, সেইটুকুই সে প্রকাশ করতে পারলো। এবং তার মনের মধ্যে যে ভাবগুলো ছিল, যে সমস্ত কিছু প্রসাদ ইত্যাদি ইত্যাদি সম্পর্কে, নিয়ম কানুন ইত্যাদি সম্পর্কে সে যে কটু বাক্য বলতো, মানুষকে যে খারাপ কথা বলতো, সেগুলো সমস্ত দূরীভূত হয়ে গেছে। সে একেবারে যেন একটা অন্য পুরুষে পরিণত হয়েছে। এটাই হচ্ছে যে গুরু যদি মানে সঠিক হয়, তাহলে সেই গুরু তার শিষ্যের যাবতীয় যে যে তার অপরাধ, সেগুলোকে একেবারে সম্পূর্ণভাবে পরিবর্তন করে নেন, করে নিয়ে তাকে তারও উন্নতি ঘটান। এবং তার সঙ্গে সঙ্গে যারা আশেপাশে রয়েছে সেই অঞ্চলটিরও উন্নতি ঘটান। তো 12 বছর মৌনী থাকার ফলে ওই প্রেমদাস বাবাজির মনের মধ্যে কিন্তু একটুখানি মানে অভিমান জড়ো হয়েছিল, দুঃখ জড়ো হয়েছিল। এবং তিনি তখন ওই যখন কথা বলতে মানে গুরুদেব তাকে আদেশ করলেন, কথা বলার পরেই তিনি সেই আশ্রম, কাঠিয়া বাবার আশ্রম বা সান্নিধ্য ত্যাগ করে তিনি অন্যত্র চলে গেলেন। এবং কিছুদিন অন্যত্র থাকার ফলে তার দুশ্চিন্তায়, অনুশোচনায় তার মন দগ্ধ হয়ে যেতে লাগলো, যে কিভাবে গুরু আশ্রম চলছে, গুরুদেবের কে সেবা করছে, গুরুদেব তো বয়স হয়েছে, কিভাবে তিনি তার কাজকর্ম করছেন, এই সমস্ত তার মনে হতে লাগলো। তারপর তিনি আবার ওই কাঠিয়া বাবার আশ্রমে ফিরে এলেন। তো কাঠিয়া বাবা শুয়ে রয়েছেন বিছানায়, সে এসে তার পাটা টিপে দিতে শুরু করলো, পদসেবা করতে শুরু করছে, আর চোখ দিয়ে তার জল পড়ছে। তো তখন কাঠিয়া বাবা বলছেন, দেখো তো তুমি এখানে আবার ফিরে এলে কেন? তুমি তো চলে গিয়েছিলে, চলে যেতেই পারো, কারণ আমি তো থাকবো না বেশি দিন, আমি তো শীঘ্রই আমি দেহ রাখবো। তো ওর ত্যাগ হলে তোমরা অন্যত্র বিভিন্ন জায়গায় চলে যাবে, তোমাদের আর এখানে আসার দরকার নেই, তোমরা চলে যেতে পারো। তো তখন তারপরেও কিন্তু তিনি যে চলে গিয়েছিলেন এবং তাতে যে তার গুরুদেবের মনে অভিমান জমেছে, সেটা তিনি বুঝতে পারছেন। আর অযোধ্যায় কাঁদছেন আর পদসেবা করছেন। করতে করতে দেখা গেল হঠাৎ করে যে গুরুদেবের দেহটা আর এই বিছানায় নেই। তখন তিনি কোথায় গেলেন গুরুদেব, কোথায় গেলেন গুরুদেব বলে খুব কাঁদতে আরম্ভ করলেন। তো তারপরে কাঁদতে কাঁদতে তখন তিনি দেখছেন যে আবার গুরুদেবের দেহটা রয়েছে বিছানাতে, এবং তিনি পদসেবা করছেন। তখন এইটা দেখে তিনি বুঝতে পারলেন যে তার গুরুদেব এক অমোঘ শক্তিধর পুরুষ, তো তিনি সাধারণ পুরুষ নন। তো যার ফলে তিনি তখন সে প্রচন্ড কাঁদতে কাঁদতে গুরুদেবের পা দুটো ধরে বললেন যে গুরুদেব, আমাকে আপনি কৃপা করুন, আমি আপনাকে ফিরে আর কোথাও যাব না। তো আপনি যেখানে আমাকে রাখবেন আমি সেখানেই থাকবো। তো কাঠিয়া বাবাও তার মাথায় আশীর্বাদ করে বললেন যে আমি যদি এভাবে চলে যাই তাহলে কি তুই খুশি হোস? বল, তাহলে আমি চলে যাই, তোরা যদি বুড়োকে ছেড়ে অন্যত্র চলে যাস তাহলে এই দেবতার কে সেবা শুশ্রূষা করবে বলতো? তো তখন তিনি কিছুক্ষণ মানে মৌনী থাকলেন, থেকে তারপরে গুরুকে মানে 7 বার পরিক্রমণ করলেন, করে তারপর তিনি প্রতিজ্ঞা করলেন যে গুরুদেবের সান্নিধ্য ছেড়ে তিনি কোথাও যাবেন না। এবং এটাও বুঝতে পারলেন যে মহা সমর্থ গুরুদেবের স্বরূপ এবং লীলার তাৎপর্য বোঝার মতন সামর্থ্য এতটুকু তিনি অর্জন করেননি। সুতরাং আগামী দিনে বসে তিনি গুরুদেবের কাছে থেকে যে গুরুদেবের যে সামর্থ্য, গুরুদেবের যে আশীর্বাদ, সেটাকেই তার লাভ, মানে তার জন্যই তাকে তপস্যা করতে হবে, সেই তপস্যার জন্যই তিনি সেখানে অঙ্গীকারবদ্ধ হলেন, নিজের কাছে নিজে অঙ্গীকারবদ্ধ হলেন। তো আজ আমরা এই পর্যন্তই
মানে পাঠ করলাম। আগামী দিনে আমরা রামদাস কাঠিয়া বাবার জীবনের বাকি যে অংশটুকু সেটা আমরা পড়ব, এবং এই অনুধ্যানের পরে রামদাস কাঠিয়া বাবার জীবনের অংশ আমরা শেষ করব। সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, সবাই ঈশ্বর অভিমুখী হোক। জয় মা, জয় মা, জয় মা। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।